আপনারা চ্যানেল এসেও প্র্যাকটিস করছিলেন, চ্যানেল খুলছিলেন আপনারা? যদি পার্সোনাল থেকে তাদের তো ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে এখন দেখাইছিলাম না আপনারা, ওটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে ওইখানে। স্যার আমি ফাইবার সম্পর্কে একটা প্রশ্ন করতাম এখন। জি জি। ভাইয়া রিকোয়েস্ট যেটা আয় আর কি, এটা যেটা মানে সিম করার লগে লগে কিন্তু আবার হাই ডিজাইন আবার আইসি আমি সিম করছি, করার পরে বাদে আবার ইয়ে করছি, মানে হাই দিয়ে গেছে, মানে এটা দেখা মোবাইল রিকোয়েস্ট। আপনারা 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 হয়তো যে আপনারা দিয়ে দিয়ে কিছু সময় রাখা রেখে আবার জায়গায় আপনারা এগুলো আপনাদের সময়গুলো দেখেন না। লেভেল ওয়ানে যাওয়ার পরে সবসময় ফাইবার বাইরে রিকোয়েস্ট, আর নতুন অবস্থায় বাইরে রিকোয়েস্ট গুলো থাকে না, তেমন আয় যায় ওরকম বলেছে। আপনার নতুন অবস্থায় বেশ সময় থাকতো না, আপনারা ইয়ে যাইব কি এগুলো, যখন আপনার লেভেল ওয়ানও যাইবা তখন এগুলো রেগুলার পাইবা। আমি তো ভাই স্টার বাইরে রিকোয়েস্ট করি নাই, জি স্টার মতো পাঠাইছি বাইরে রিকোয়েস্ট 20টা 32টা 32টা যে হচ্ছে। তাই এটা আরো আরো অনেকগুলো ফাটাইবা, এটা ওই যে আমি জবর পাঠাইছি। জবর অ্যাপ্লাই এর মতো তো। ডেলি ডেলি ফাটাই কিন্তু ভাই ইচ্ছা না ওর। আর জাকির ভাই দেখলো ভাই সেদিন ইয়ে হল, জাকির ভাই নামে একজন এলইডিবি সিলেটে আমরা সাথে কেউ মনে হয় পর্যন্ত $1000 মতো পায়। সেদিন আচ্ছা, দেখলাম। এরা বেচ ওয়ান আর তাদের বেচ ওয়ান যেটা থেকে শুরু হয়েছে, এটা বেশিরভাগ স্টুডেন্ট যে লাইক অলমোস্ট আগর স্টুডেন্ট আগে থেকে কোর্স করে আইছে। ও আচ্ছা আচ্ছা, মানে সার্টিফিকেট এর লিগে আবার ঢুকছে এই রকম। যে আচ্ছা আচ্ছা। এলাকা দেখা যাচ্ছে কোর্স সার্টিফিকেট করা আছে, জাস্ট আইছে এই কেন আছে। তো সম্ভব প্রায় ব্যাপারে 15 দিনের ক্লাস আর 20 দিনের ক্লাস করে 1000 যাই করতে পারে স্বাভাবিক, হয়তো হার্ড ওয়ার্ক করছে বেশি, স্বাভাবিক করতে পারে। সো আপনার কি তা অবস্থা, চ্যানেল এসইও প্র্যাকটিস করছেন এমনি? করছি ভাই। যে আপনার একটা জিনিস দেখান বাকি রয়েছে, যেটা যে আমরা যে দেখাইছিলাম যে ম্যানেজার বানানো, তো ম্যানেজার বানাইতে পারেননি আপনারা, আপনারা চ্যানেল অন্য করে ম্যানেজার বানাইতে পারেননি। না ভাই, চ্যানেল ম্যানেজার বানানোর সিস্টেম তৈরি বাকি এরা হই আজকে স্টুডেন্ট কম হয় না আপনার। চরিতা বলে গেছেন ক্লাসে করে। তো দেখুন, তো আমরা হচ্ছে নর্মালি যেটা পার্সোনাল যে অ্যাকাউন্ট, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আমরা যেভাবে করতাম পারি, ম্যানেজার বাইনা পারি, এখন আমরা ইউটিউব স্টুডিও যেতাম পারি।
ধরেন আপনার ক্লায়েন্ট, তো আপনি খালি কাজ দিচ্ছেন, তো তবে আপনার চ্যানেল ম্যানেজার বানাইতে, তো আপনি সেটিং এ যাইবা, সেটিং এ যাওয়ার পারমিশন আছে, পারমিশনে যাইবা, যাওয়ার পরে কেন অ্যাক্সেস, তারপরে কেন ইনভাইট, এখানে আপনার যে অনার, এটা হলো অনার, যেটা আপনাদের দেখায় এখানে আপনার অনার আছে, তারপরে ইনভাইট আছে, ইনভাইটে যাওয়ার পরে তার ইমেল দিবা, ইমেল যেটা ইমেল আছে ইমেল দিবা, তারপরে এখানে তার ম্যানেজার বানাইতা না এডিটর বানাইতা, এগুলা দিয়া তার এখানে সেভ দিবা, তার কাছে রিকোয়েস্ট যাইবে, রিকোয়েস্ট যাওয়ার পরে যদি অ্যাকসেপ্ট করে তাইলে ম্যানেজার হবে। আমি এটা আমার ব্রাউজার দেখেছি। আচ্ছা, ধরুন যে আপনি তো যখন কাজ করবো, আপনি তো ধরুন ক্লায়েন্ট হয়ে কাজ করবো, তো আপনার ক্লায়েন্টের তো অবশ্যই আপনার ইমেল দিবা না, আমার কথা বুঝলো তো? হ্যাঁ ভাই, আমার কথা কথা বুঝে যান না? হ্যাঁ বোঝা যাবে। আচ্ছা, তো আমরা তো ক্লায়েন্টের যখন কাজ করবো, তখন আমরা তো ক্লায়েন্টের ইমেল দিব, যে ওই ইমেল আমরা জিমেল বানাবো, ম্যানেজার বানাবো, তো হেডেরা জিমেল বানাইবো, কারণ আপনার ক্লায়েন্ট আপনার কোনো জায়গায় বানাইতে চাই, তার ইমেলটা জাস্ট ও যে ইনভাইট আছে, ইনভাইটে যাইব, যাওয়ার পরে এখানে ইমেল দিবা, যাওয়ার পরে ইমেল আইব এখান থেকে, তারপরে অ্যাক্সেস আছে, অ্যাক্সেস থাকি, তাহলে ম্যানেজার বানায়, তো ম্যানেজার দিল, দেওয়ার পরে ডান দিল, দিয়ে এখানে সেভ দিব। তারপর আমি ধরেন এই ইমেলে পাঠাইছি, তো আমি এটা যদি রিফ্রেশ দিই, ইউটিউব আছে, ইউটিউব আইব, এখানে আইসি যে ইনভাইটেশন টু অ্যাক্সেস জামিল চ্যানেল, ওরকম আপনার ক্লায়েন্টে বানাবো, যখন আমি অ্যাকসেপ্ট করি, তাহলে আমি ওই যে অ্যাকাউন্ট যেটা চ্যানেল আছে, চ্যানেল অ্যাক্সেস পাই দেবো ওই ইমেইলে। বিষয় ক্লিয়ার নেই আপনার আছে? আমি ধরেন অ্যাকসেপ্ট করি এটা, ধর আমি সুইচ অ্যাকাউন্টে গেলে আমি অ্যাকাউন্টে দেখতাম পারবো কেন, তখন এই অ্যাকাউন্ট এখন আইসি রে কেন, বুঝলেন নি আপনারা? বুঝছি ভাই। সেম ওইরকম আপনারা ক্লায়েন্টে আপনাদের মানে ম্যানেজার তাহলে বানাই, মানে একটা ইমেইলে কয়েকটা চ্যানেল রাখা যাবে। যে অনেকগুলো যে চ্যানেল দেখা যায়। আমরা তো ইমেল দেখে দিলাম যে ইমেইলে দরকার, আপনার সব ক্লায়েন্টে আপনার চ্যানেল দিয়ে দিব, অ্যাক্সেস দিব। আপনি যে ম্যানেজার হইবা, তখন আপনি সবগুলা পারমিশন পাইবা, যেমন হ্যাঁ যেরকম পারমিশন আছে আপনার আছে, সেম পারমিশন আছে, শুধুমাত্র একটা পারমিশন নাই, যেটা হইলো তারে রিমুভ করার পারমিশন আপনার নাই। আপনি চাইলে ভিডিও দিতে পারবা, ভিডিও গুলো কাটি দেওয়া, সবগুলো হবে না, এগুলো তো আপনার দায়িত্ব নাই যে ভিডিও গুলো কাটা, ঠিক আছে? আপনার কাজ থাকবো যে এসিও করা, চ্যানেল এসিও করা, ওগুলো আপনার দায়িত্ব। তো অবশ্যই বিশ্বাস অর্জন করতে হইব ক্লায়েন্টের লোকে কাজ করলা, ক্লায়েন্টের ক্ষতি করে দিলা, ওইরকম না, রাগ উঠলে তার ক্ষতি করতে পারতাম, তার কাজ না করে কিন্তু তার ক্ষতি করতে পারতাম। বারবারই আপনার চ্যানেল ম্যানেজার বানাইতে, ম্যানেজার সাথে একটা অপশন হলো যে আপনার ওই যে ইমেল যে আছে, ইমেলের পাসওয়ার্ড দিতে দিতা, ইমেল দিতা, সবাই তো পাসওয়ার্ড আর ইমেল দেয় না, বুঝলি? আর একটা হলো পিডিএফ ডেলিভারি দিতে। আজকে আপনার এরকম অবস্থা, তো কম কেন আপনার আজকে?
দাদা আজকে তো ফমাইলা বুঝছেন সবাই তা বলি গেছেন নি ক্লাস ক্লাস আছে বলি আজকে না ভাই বলছি না মনে আছে এর কিতা বিয়া শেষ নেই আপনার না ভাই আমার বিয়া নাই ওর বোনের বিয়া আছে শেষ নেই বিয়া যে ভাই হালকা সপ্তাহ শেষ হয়েছে পালাপালি হয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সপ্তাহ ঠিকঠাক আছে করোনা লাগছে না ওই সপ্তাহ তো ইয়ে হয়েছে হল হয়েছে বিষয় যেটা হলো যে এখন আপনারা যে তখন মাত্র কয়জন মাত্র 8 জন 7 জন কেনা নাই সময় নাই আজকে মেসেজ প্রায় তোর মনে হয় কারেন্ট নাই কারেন্টের টাইম গেল কিনা শুরু মানে অনিমেষ বুঝাইছে নিমেষ ভাই জরিমানা দরকার তাহলে কি বা নেটওয়ার্ক প্রবলেম বা নেটওয়ার্কের প্রবলেম যা অবস্থা করে আজকে তো pshop.com এ দিল তো 50% ডিসকাউন্ট ডিসকাউন্ট না কিছু ক্যাশব্যাক ওয়ান চেঞ্জ জন্য pshop থেকে ল্যাপটপ তো কিনতে নেই 50% ডিরেক্ট না তো আপ টু মনে হয় না বিভিন্ন ডিসকাউন্ট না বিভিন্ন ক্যাশব্যাক দিব ক্যাশব্যাক তো আপ টু মনে হয় আপ টু এটা ভালো হইব নিস ভাইয়া ল্যাপটপ তো মেইন ল্যাপটপ আপ টু যদি হয় তাহলে এটা হয়ে লাভ নাই আপ টু না 50% আপ টু না ডাইরেক্ট 50% দেখ নি আমি বললাম দেখলা দেখে তো মনে হয় ভাই আপ টু এখানে তো 50% ডিসকাউন্ট দেওয়া নাই অনেক টাকা ডিসকাউন্ট না ক্যাশব্যাক মানে আপনি এখানে কিনবা কিনালে তাহলে এখানে জমা তারপর বাদে আপনি এখান থেকে কিছু কিনবা ও এটা আমার বুঝে লাভ নাই পুরাই 30 দেখলাম এখানে কই দেখো না কিছু পুরাই 30 শেষ করে পুরাই 30 দেখলাম 8 জেনারেশন একটা প্ল্যান আছে দেখো না দেখে নরমাল মার্কেট প্রাইস থেকে একটু প্রাইস বেশি দিয়ে আবার 50% দিয়ে দিছে Asus AMD ডুয়াল কোরের প্রাইস দেওয়া হতে দিছে 46,000 বালা মোবাইলও দিছে না বালা মোবাইল যে দেখতে আছে তো কিনতে পারেন 50% ডিসকাউন্ট দিব তারপরে এখান থেকে বাদে 50% দিয়ে আবার কিছু কিনবা পরের মাসে এক মাস পরে দেবো ক্যাশব্যাক আচ্ছা তো আমরা যেটা আসতাম আমরা খাস করে যারা এখন ভিডিওসে করবো ভিডিওসের দুটো পার্ট আছে চ্যানেল এসসি এন্ড ভিডিওসি তো আমরা চ্যানেল এসসিটা শেষ এখন ভিডিওসি আচ্ছা আমার ইয়ে লিংকটা আবার দেওয়া যাবে না যে কিতাবের নাম ভুলে গেলাম যে ডিজিট হোম না কিতা জানি চ্যানেলের নামটা চ্যানেলটা পাইছি না তো পেয়ে দিয়া
যদি ভালো লাগেনি আমিও একটা ডেসক্রিপশনও লাগে আর কি, দেখতাম আসতাম একটা। দিয়ে দিলাম description। আচ্ছা, ইয়ে দেবো। ওকে। হোয়াটসঅ্যাপে যাইব নি নোটপ্যাডর আমার কথা শোনা যায়নি। জি যে যাইব নি যে নোটপ্যাডর যে আনে হোয়াটসঅ্যাপে যাইব নি হোয়াটসঅ্যাপ আচ্ছা তেমন যে হোয়াটসঅ্যাপে দিছি দেখা যায়নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমরা বেসিক্যালি যেটা হলো যে যখন আমরা চ্যানেল এসে করছিলাম যে চ্যানেল লেআউট চ্যানেল তারপর চ্যানেল ডেসক্রিপশন চ্যানেল নেম চ্যানেল ট্যাগ চ্যানেল ডিফারেন্ট ওগুলো আমরা পার্সোনাল চ্যানেল এসে তো ভিডিও এসে লাগে তিনটে জিনিস ইম্পর্টেন্ট। তিনটে জিনিসটা হলো যে ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ। তো মেইনলি যেটা হইলো ভিডিও ট্যাগ এন্ড কিওয়ার্ড, ওটা হইলো মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউটিউবের সারাটা কাজ হইলো ট্যাগ দিয়া যত পাল্লা কিওয়ার্ড ইউজ করবো তত বেশি আপনারটা র্যাঙ্ক পাইব। আর ভিডিও ডেসক্রিপশন তো লাইক আপনাদের ভিডিও ডেসক্রিপশন যেটা লেখবা আর লগে যেটা আছে যে ওই যে ডেসক্রিপশন যেটা আছে লাইক ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল আপনার ভিডিওগুলো লিঙ্ক দিবা চ্যানেল দিবা ওগুলো দিয়ে আপনার যেটা ও যেটা লাইক উপর দিস ইনজয় দিস ভিডিও if you enjoy this video please like and share ওদের সেগুলো আপনি দিতে পারেন। আর মেইনলি আপনার যে ভিডিও যে ডেসক্রিপশন যেটা আছে বিষয় যেগুলো আছে ও বিষয়গুলো লিখে ওগুলো দিয়ে দিতে পারেন। আর মেইনলি যেটা কাজ হইলো যে আপনার টাইটেলটা সাজাইতা আর ট্যাগটা দিতে। ভিডিও টাইটেল আর ট্যাগ, ভিডিও টাইটেল আর ট্যাগটা দিতে আমরা যাই চ্যানেলে যাই।
তো দেখুন ওই যে ভিডিও যেটা আছে ভিডিও যে টপিক যেটা আছে আমার এই ভিডিওটা দেখে যদি ক্লায়েন্টের যদি না হয় তাহলে আমার নিজের ফরিয়া বুঝতে হইব যে এটা এই ভিডিওটার নিশটা কি ভিডিওর নিশ পরে তার আমি কইতাম যে ওয়েবসাইটের নিশ তো ঠিক তেমনি আপনার ভিডিওটা দেখে আপনার বুঝতে হইব যে ভিডিওর নিশটা কোনটা এখানে দোকান আছে নরমালি ভিডিও না দেখে এখানে বুঝে যায় না টাইটেল ফরি যে ভিডিওর নিশটা কিটা বুঝলেন আপনারা জি যে এখানে টাইটেল দেখে এখন চেন ভিডিওর নিশটা কিতা বুঝে কেন যে সোশ্যাল Digital মিডিয়া marketing. মার্কেটিং না টাইটেল দেখুন টাইটেল দেখে এখন চেন কিতার উপরে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং Social তো কেন নিশ্চয় সোশ্যাল মিডিয়া মার্কেট তো আমার বুঝতে বললে যে ভিডিওটা বুঝে যে ভিডিওটা কিতা হয়েছে ভিডিও থেকে বুঝতে হবে যে আমার নিশ্চয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা বুঝতে হবে যে এখানে কোন বিষয়ে ইনফরমেশন দেন যদি কোনো ইনফো দেয় তাইলে আমরা হোয়াট হাউ হুইচ এগুলো আমরা ওয়ার্ডগুলো ইউজ করতে পারি মডিফায়ার হিসাবে বিষয়গুলো বুঝলেন যে আমরা যদি কোনো ইনফো টাইপের কোনো প্রশ্ন যে আমরা কোনো ইনফো দেওয়ার লাগে মানে আমরা কোনো তথ্য দিলাম বা কোনো জানাই না তখন আমরা এই জিনিসটা থেকে আমরা টাইটেল আমরা হোয়াট তারপরে হাউ ওগুলো ইউজ করতাম পারি যে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই জিনিসটা আপনার এরকম এগুলো ইউজ করা যায় তো মেনলি বিষয়টা হলো যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ লাগে আমরা একটা টুল ইউজ করতাম পারি টুলটার নাম হইলো এক্সটেনশন ইউজ করতাম পারি এক্সটেনশনের নাম হলো BIDQ আর একটা আছে টিউব বাডিতে এখন সবগুলো এখন প্রো করে মানে প্রিমিয়াম করে দিছে সবগুলো প্রিমিয়াম আছে অনিমেষের কাছে মনে আছে এগুলা ফিল্ম ভিডিও কেক ফাইল অনিমেষ আছে নিবা অনিমেষ তাই রে ক্লাসে গেছে না শুনটা নেই আমার কথা শোনা যাবে যখন বেডিকো যেটা আছে এটা আপনারা লগ ইন করে নিতে হইব আপনার গুগলের লগে লগ ইন করে নিতে আচ্ছা কিছু চেঞ্জ দেখুন যেটা এটা যে ইয়োর লগে ওই যারা ভিডিওটা অন করছে তখন ভিডিও করে দেওয়া কিছু দেখা এনে কিছু দেখা নেক্সট কোনো বার্তার কিওয়ার্ড কিছু দেখা নিতে হচ্ছে এনে যে কিওয়ার্ড যেগুলো ইউজ করছে ফটোটা ভিডিওটা কিওয়ার্ড ইউজ করছে তার কিওয়ার্ড দেখা যায়নি কেন কোনগুলো কিওয়ার্ড ইউজ করছে শুধুমাত্র আমরা একটা টাইটেল আর ডেসক্রিপশন লিখতাম পারাম বা কোনগুলা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক আছে এগুলো কিছু দেখা যায়নি কেন বা তার স্কুল কোথাও আছে এগুলো কিছু দেখা যায়নি আমরা যদি বেডি করে অন করি এরপরে আনে দেখুন আমি রিফ্রেশ দেই এখান থেকে অনটা অন করে দিই
নেটওয়ার্কের প্রবলেম হয় না। ও বা তোমার অ্যাকাউন্টের লিংকটা দিলে একটু ভালো যাবে। যেমন নাম আছে হুম ও ডিজি কিতা জানি একটা ইয়ে আছে না অ্যাকাউন্টটা কি যে এখন এখন ওই যে আমরা এখন দেখলাম পারলাম এখন ডাইন সাইডে কিছু শো করছে নেক্সটটা দেখো কি মানে সাউন্ড এখন দেখুন বাম সাইড ওই ডাইন সাইডে শো করেন না এখন কিছু জিনিস তখন তাহলে যে ভিউজ পাওয়ার আমার কত হয়েছে ভিউজ কেমন হয়েছে তারপরে ডিউরেশন কত সময় কত সবগুলো এখন দেখা যায় প্লাস হয়ে যে লাইক এসসিও স্কোর দেখতাম পারি আমরা এদিকে এসসিও স্কোর দেওয়া আছে তারপরে তখন আমরা তো আগে দেখতাম পাচ্ছি না ট্যাগ কোনগুলো ইউজ করছে এখন তখন আমরা তার দেখতাম পাই না ভিডিও ট্যাগ যখন তার ট্যাগ গুলো দেখা যাবে ভিডিও ট্যাগ গুলো কিন্তু পার্সোনাল এগুলো শো করে না হয়তো ভিডিও ট্যাগ কোনগুলো কিতা ইউজ করছে বুঝলেন ট্যাগ তারপরে এই ট্যাগ গুলা কোন ট্যাগ কত নম্বর র্যাঙ্ক আছে এগুলো দেখার তখন মেসেজ সার্চ করে তাহলে তারা ভিডিওর ফার্স্ট র্যাঙ্ক আইব ওগুলা মানে সবগুলো দেখার মানে কোনটা কোন র্যাঙ্ক আছে তখন তার সবের অলমোস্ট র্যাঙ্ক আছে জানেন আপনারা প্রমাণ চাই যে লাইক এখানে দেওয়া আছে যে বাংলা নাটক 2006 নম্বরে আমি এই কিওয়ার্ডে সার্চ করি ছয় নম্বর হল এর নাম কি জবওয়াজ আইডি 1 2 3 4 5 6 আচ্ছা এখন গেছে 8 নাম্বারও গেছে কমছে ওরকম গুলো মানে হয়তো কমে কিছু কিছু সময় দিয়ে ও দেখাইবো এখানে যে আপনার ভিডিওতে কত নাম্বার র্যাঙ্ক আছে এগুলো সবগুলো এখানে দেখা যায় তো আমার যে টপিক আছে লাইক আমার যে টপিক যেটা আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি সার্চ করতে হইব যে লাইক দেখতে হইব যে এই ওয়ার্ডটা নিয়ে খারাপ র্যাঙ্ক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি সার্চ করার পর ধরুন আমার কিছু দেখতে হবে কোনগুলো ভিডিও র্যাঙ্ক আছে তারপরে আমার এখানে সাজেস্ট করে কোনগুলো কিওয়ার্ড আছে এগুলো সার্চ করলে কিরকম আছে তারপরে এটা সিপিসি কত এসটি কত এগুলো এখানে শো করে এগুলো ওভার সাজেস্টে শো করে আর বিআইডিতে এখানে শো করা হতে এগুলো শো করা আছে উপর সাথে ঠিকঠাক প্রো নেই এক্সটেনশন হয় এক্সটেনশন প্রো নেই নাকি তার নরমাল নরমাল তো আছে বিডি কিতা প্রিমিয়াম প্রো আছে আছে আমি ইয়ে করবো বলতে একটা কোড আছে আমি এটা করে আইতাম যার যার লাগবে আমার একটু কষ্ট করে এনিডেক্স দিয়ে ইয়ে করে আইতাম কারণ এটা ডিরেক্ট কোড মাইটা দিতাম তোরে দেখাইলে তার পারতো না নরমালি দিমনে করিয়া এটাই বদলা নিতে আছে আমি তার ভিডিওগুলো দিতাম পারি ভিডিওতে এটা পরে আমার দেখতে হবে যে প্রত্যেক কোনগুলা ইম্পর্টেন্ট তাই কোনগুলা থেকে তারা কাজ করে
তখন তার ভিডিও স্কোর তো হইলো কত 100 মাঝে 83.4, প্রচুর ভালো স্কোর হয়েছিল। তার ভিউ বাড়ছে, তারপর তার এসইও ঠিক আছে, সবগুলো ঠিক আছে, কিওয়ার্ড আছে ধরো, আর কিওয়ার্ড গুলো আমি দেখতাম পারি যে কোন কিওয়ার্ড গুলো হে নিয়ে রেট আছে। তো আমি ও কিওয়ার্ড গুলা আমার আমার ভিডিওতে আমি কিওয়ার্ড গুলো আমি ইউজ করতে পারি, যেগুলো তার 1 2 3 4 পর্যন্ত যেগুলো র্যাঙ্ক আছে, ও কিওয়ার্ড গুলো আমি আমার আমার ভিডিও যে ট্যাগ যে আছে আমি আমার ট্যাগও ইউজ করতে পারি। এখান থেকে জাস্ট আমি এগুলো কপি করতে পারি, এখান থেকে কপি করতে পারি, করে আমি একটা নোটপ্যাডও প্রথমে আমি নোটপ্যাডও রাখবো, নোটপ্যাডে আমি কিওয়ার্ড গুলো রাখবো, এখানে তাকে কমা দিব। আর প্রথমে কিওয়ার্ড এখানে যে ট্যাগ আছে ট্যাগ ওই হ্যাশট্যাগ দেওয়া লাগে না, বুঝছেন, কমা দিলে কিওয়ার্ড পরে কমা দিতে হবে। ওরকম যেগুলো তার র্যাঙ্কও আছে, ভিডিও যেগুলো র্যাঙ্কও আছে, কিওয়ার্ড যেগুলো র্যাঙ্কও আছে, ও কিওয়ার্ড গুলো আমি কেন এরকম কপি করে রাখতাম পারি। ওরকম আমি দুইটা ভিডিও এখান থেকে 2-3টা যে ভিডিও যেগুলো র্যাঙ্কও আছে, আমি ও ভিডিওগুলোর কিওয়ার্ড গুলো আমি নিতাম পারি, বুঝলেন আপনারা। তারপরে এখানে বাম সাইডে কিছু কিওয়ার্ড শো করবে, রিলেটেড কিওয়ার্ড, ও কিওয়ার্ড গুলো আমি কেন থেকে নিতাম পারি, যে এই যে কিওয়ার্ড যেগুলো আছে ও কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিতাম পারি। ভাই ট্যাগের লিমিট আছে নি? যে ট্যাগের লিমিট 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টার পর্যন্ত নেওয়া যায়। ওকে, ওই দেখো এখানে রিলেটেড কিওয়ার্ড আছে, আমি ওই রিলেটেড কিওয়ার্ড গুলো নিতাম পারি, স্ট্র্যাটেজি যেগুলো দেখবেন আমার কিওয়ার্ডের লগে যায়, ও কিওয়ার্ড গুলো আমি এখান থেকে দিতাম পারি। তারপর আমি যে ভিডিও যে আছে, ভিডিও থেকে আমি 3-4টা যে ভিডিও আছে, ভিডিও থেকে যেগুলো র্যাঙ্ক 1 2 3 4 পর্যন্ত যেগুলো কিওয়ার্ড গুলো র্যাঙ্ক আছে, ও র্যাঙ্ক কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিতাম পারি। আমি ফলোটা নিচে বারোটা যেটা আছে, নেল পেট্রোলার যেটা ভিডিও আছে, একটু সময় লাগবে লোড দেওয়া, দেখা যায় র্যাঙ্ক দেখানো লাগে এই প্যাকেজ একটু সময় নিয়ে পেতে হবে, সময় নিয়ে আস্তে আস্তে টাইপ। যখন এখানে দেওয়া আছে তার র্যাঙ্ক সিস্টেম, এটা মার্কেটিং নিয়ে দিন আমার ভিডিও আছে, আসলে তো 2 নম্বর র্যাঙ্কিং আছে, এগুলো আছে সেমতে মার্কেটিং ফর বিগিনার্স। ওরকম এখানে যেগুলো ধরেন যেগুলো র্যাঙ্ক মানে যে আছে যে 1 2 3 4 পর্যন্ত যেগুলো র্যাঙ্ক আছে, ও কিওয়ার্ড গুলো এখান থেকে নিতে পারেন, বুঝলেন আপনারা। এসইও স্কোর যে ভাই এটা কি তার উপর ডিপেন্ড করে? এসইও স্কোরটা হলো যে বেরিকে এসইও যেটা হলো, এটা হলো যে এখানে দেওয়া পার্ট দেওয়া আছে, অপশন দেওয়া আছে, কোনগুলো করতে হয়ে দিয়ে গেল। দেখেন এখানে টাইটেলটা বেশি লম্বা হয়েছে, ট্যাগ আছে, ট্যাগ দিতা, ডেসক্রিপশন দিতা, কার্ড দিতা, এড স্ক্রিন দিতা, তারপরে হাই থাম্বলাইন দিতা, তারপর শেয়ার অন ফেসবুক টুইটার ওগুলো শেয়ার করতে। তারপরে হলো যে শুধুমাত্র এসইও করলে হইতো না, এটা ভিউ বাড়তে হইব, তারপরে এটা শেয়ার করতে হইব, সবগুলোর উপরে গিয়ে তারপর একটা স্কোর দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, যে শুধুমাত্র এসইও করে দিলে আর লগালগ স্কোর 100 হয়ে যাবে। এসইও করলে 50 আপ হইলে মোটামুটি পালা স্কোর, 50 আপ থেকে শুরু হয় এসইও স্কোরটা পালা শুরু হয়, 50 আপ যখন হবে তখন থেকে শুরু হয়। আর তখন যত ভিউ বাড়বো, তারপরে যত শেয়ার হইব, তখন সবগুলা আস্তে আস্তে আইব। ওরকম নিলা কিছু কিওয়ার্ড, তারপরে উবার সাজেস্ট থেকে কিছু কিওয়ার্ড আনবা, উবার সাজেস্ট থেকে ওয়ার্ড গুলা দেখতে পারো, যে কিওয়ার্ডের যে তালিকা আছে, এগুলো মানে ফ্রি সাইট আছে কিওয়ার্ড রিসার্চ থেকে আনতে পারো। কিওয়ার্ড আইডিয়া যাওয়ার পরে এখানে দেখতে পারেন যে লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে যে কোনগুলো আছে, এটা সার্চ করলে কেমন আছে, কিরকম আছে, এগুলো দেখে এর থেকে কিছু কিওয়ার্ড নিতে পারেন, বুঝছেন। এর থেকে কিছু কিওয়ার্ড গুলো নিতে পারেন যেগুলো আপনার জিওর লগে মিলে, যেগুলো সার্চ করলে দেওয়া ভালো আছে। তারপর আপনি গুগলে যাইবা, গুগলে গিয়ে সার্চ করবো, সার্চ
করার পরে এখানে আমার রিলেটেড কিওয়ার্ড গুলো যেগুলো শো করে, ওই যে রিলেটেড যেগুলো কিওয়ার্ড আছে ও কিওয়ার্ড গুলো ইউজ করতে পারবেন। বুঝলেন আপনারা? আসলে জি ভাই বুঝলাম। ও যে রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে ও কিওয়ার্ড গুলো নিয়ে আপনারা একটা নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে মেবি 20টা সামনে 20টার মধ্যে রাখবা, তাদের মনে হয় একটা বেশি হলে খাটতে পারবে, ওরকম নোটপ্যাডে গুলো রাখবা। নোটপ্যাডে রাখার পরে ওই যে নোটপ্যাডে যেটা কিওয়ার্ড গুলো রাখছো ও কিওয়ার্ডটা কি যে ফোকাসিং যে কিওয়ার্ড যেটা ও কিওয়ার্ড দিয়ে আপনাকে টাইটেল লিখতে হবে, বুঝছেন? ওই যে এখানে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া হাউ টু স্টার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এখানে কিওয়ার্ডটা আছে না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিওয়ার্ডটা আছে না এখানে, দেখলেন? তো ও কিওয়ার্ডটা দিয়া আপনি এটা দিয়ে যে আমি বলছিলাম যে কোনো ইনফো টাইপের হইলে এখানে আপনি হোয়াট হাউ এগুলো ইউজ করতেন, হাউ ইউজ করছেন ওইরকম আপনি যখন কোনো ইনফো টাইপের হয় যে আপনি কোনো ইনফো দিলা বা কোনো ইনফরমেশন করতে না এটা থাকে, এখন হোয়াট হাউ এগুলো কিছু ইউজ করতে পারেন, সাথে মডিফায়ার এগুলো ইউজ করতে পারেন। তো এখানে আপনি যে মেইনলি যেগুলো কিওয়ার্ড রাখছেন ও কিওয়ার্ড থেকে আপনার একটা ফোকাসিং যে কিওয়ার্ড যেটা আছে মেইন যে কিওয়ার্ড নিশ আছে ও নিশটা দিয়ে আপনি একটা টাইটেল বানাইবেন। টাইটেলটা হলো 100 ক্যারেক্টারের ভিত্তিতে, তো এখানে 100 ক্যারেক্টারের ভিত্তিতে আপনারা টাইটেল বানাইতে পারেন। তো হয়তো তো তখন এখানে হে দুইটা দিছে যে লাইক হাউ হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বাট এখানে হে দিছে হাউ ডাজ ইট ওয়ার্ক, বা এখানে তাহলে হাউ সোশ্যাল মিডিয়া ওয়ার্কিং বা হাউ হেল্প টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো দুইটা মানে টাইটেল দিতে পারেন, এক লগে দুইটা কমা বা ডট বা প্রশ্ন দিয়ে দুইটা টাইটেল দিতে পারেন। এখানে আপনার মেইনলি আপনার যে ফোকাসিং যে কিওয়ার্ড আছে ফোকাসিং কিওয়ার্ডটা আপনি এখানে দিতে হইব। সেকেন্ড হলো যে আপনাদের ডেসক্রিপশন যেটা আপনার ডেসক্রিপশনটা আপনি লিখতে হইব, যেখানে দেখা যায় ডেসক্রিপশন আছে এখানে ডেসক্রিপশনটা আপনার লিখতে হইব, ডেসক্রিপশন কি তাই আছে না আছে কোন ডেসক্রিপশনটা আপনি লিখতে হইব, বা আমি যেটা ডেসক্রিপশন দিয়ে দিছি লাস্টে যেগুলো আছে ওগুলা দিয়ে আপনার অবশ্যই ডেসক্রিপশনটা অবশ্যই লিখতে হইব, ডেসক্রিপশন যেগুলো আছে দেখলাম। তারপর হলো টেগটা প্রক্রিয়া বই, আমি যদি আমার চ্যানেলে যাই শেষ করতে পারবো এগুলো এমনি করছে তো নর্মালি জাস্ট ভিডিওগুলো আপনি শুনবেন এখন নেটওয়ার্কের সাথে আসলে এখন হ্যাঁ ভাই হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম করে দিই কিছু গাছ কাটাতে হবে না হয়তো, হ্যাঁ গাছ কাটাতে হবে না না এটা সত্য। এগুলো লেগা ওদের লাগাইয়া বিল্ডিং সান চলে আর কি। তখন এডিট ভিডিও দিলে আমি এখানে দেখতাম পাই যে আমার টাইটেল যেটা আছে, যখন আমার টাইটেল আমার যেটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আমি ইউজ করছি, ইম্পর্টেন্স সোশ্যাল মিডিয়া আমি দুইটা ট্যাগ ইউজ করছি, মানে দুটো টাইটেল ইউজ করছি। তাহলে আমার যে ইচ্ছা যেটা আছে যেটা আমি শুধু একটা ডেসক্রিপশন আর দিছি, ওরকম ডেসক্রিপশন দিব, তারপর যেটা হইলো যেটা আপনার যেগুলো আছে ওগুলা আপনি দিয়ে দিলাম। তারপরে যখন এখানে আছে ট্যাগ ও ট্যাগ গুলো এখানে দিয়ে দিতে হবে, ও ট্যাগ গুলো এখানে দিয়ে দিব, এটা 500 ক্যারেক্টার ভিতরে এখন ট্যাগ গুলো হইতো 500 ক্যারেক্টার ভিতরে এখানে ট্যাগ হইতো। এখানে ট্যাগ বনি পরে আপনি দেখতে পারবেন যে আপনার কোনগুলা ট্যাগ গুলা র্যাঙ্ক হয়ে উঠছে, এই ট্যাগ গুলো এখানে দেখতে পারবেন যে কোনগুলা ট্যাগ আপনার র্যাঙ্ক আছে, এগুলো এখানে দেখা যায়, বুঝছেন? এখানে দেখা যাবে যে আপনার কোনগুলা ট্যাগ র্যাঙ্ক আছে কোনগুলা যদিও করে, এগুলো বেসিক্যালি সবগুলো হলো যে আপনার এসইও করার পরে এগুলো শেয়ার করতে হয়, সোশ্যাল মিডিয়া এগুলো শেয়ার করতে হয়, করতে হয়। তো আমার এটা কোনো সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়েছে, আমার এটা ফোন was at 43.7, সোশ্যাল মিডিয়া এগুলো কিছু শেয়ার করা হয়েছে না, জাস্ট নর্মালি করে আসলাম ওরকম হয়েছে। ওখানে আপনি এগুলো ট্যাগ যেগুলো আছে এগুলো যে কপি করবা, যেগুলো কপি আছে এগুলো কপি করে জাস্ট কপি করে আনলাম, কপি করে আনিয়ে কেন পেস্ট করে দিলে
অটোমেটিক্যালি এগুলো ট্যাগ হয়ে যাবে, বুঝছেন? তো আপনি দেখতে পারবেন যে আপনার স্কোরগুলো বাড়ার কিনা না, এগুলো সবগুলো এখানে দেখা যাবে। ট্যাগের বিষয়টা বুঝছেন না? তারপর আপনার ট্যাগের উপরে আপনার এটা হলাম যেটা হলাম যে আপনার টাইটেল লিখতে হইব, প্লাস আপনার যে ডেসক্রিপশন যেটা আছে ডেসক্রিপশনটা লিখতে হইব। তারপর বিষয়টা হলো যে এন্ড স্ক্রিন দেওয়া লাগে, তারপরে হইলো যে কার্ড দেওয়া লাগে। এন্ড স্ক্রিন আর কার্ড বুঝেননি তো যে যেখানে কার্ড নাই, তো এন্ড স্ক্রিনটা দেখে আছে। এন্ড স্ক্রিন হলো যে প্রত্যেকটা ভিডিও লাস্টে যে 14 সেকেন্ডের আগে দেখায়, দেখলাম এখন যখন যে প্রত্যেকটা ভিডিও শেষ হয়ে গেলে কিছু ভিডিও শো করে, আর যখন তারা এন্ড স্ক্রিনটা শুধুমাত্র সাবস্ক্রাইবারও দিয়ে দিছে, বুঝছেন? হ্যাঁ ভাই। তো দেখায় যখন তো মানে জিনিসটা দরকার তো ওই জিনিসটা পাওয়া যায় না, ওইগুলো সমস্যা। এই যে কোন সময় দেখলাম ভিডিও শো করার সময় উপরে দিয়ে একটা লাইন যায়, মাঝে মাঝে তো শুনি উপরে দিয়ে একটা লাইন যায়, বুঝতে পারো কোন সময় এটা যায়। তো এগুলো কার্ড, আর এন্ড স্ক্রিনটা হলো যে লাস্টে একেবারে লাস্টে কেন নাই দিছে। আচ্ছা লাস্টে ভাই আরো কয়েকটা ভিডিও সাজেশন হয় এটা নিয়ে। ওই যে ওইটার এন্ড স্ক্রিন, ওই যে ওনার সাইডটা যেটা ভিডিও দেখা যায় ওইটা হলো এন্ড স্ক্রিন। আপনার বাকি সব বুঝলেন? এন্ড স্ক্রিনটা আপনার চিন্তা নেই, যে এন্ড স্ক্রিনটা হলো যে যদি আমার ব্রাউজার থেকে চাই হচ্ছে যাই সাবস্ক্রাইবার দিলাই ওই যে দেখুন একটা ওই যে যেটা আছে এখানে এখানে একটা ভিডিও দেখানো নেই, এখানে ভিডিও একটা ভিডিও আছে এখানে আই বাটন এখানে ওইটা হলো একটা লাইন তো সময় বাদে দেখাইবে, কারণ একটা ভিডিও যেটা দেখাইবো না ফেলে যাইবে। তারপর এন্ড স্ক্রিনটা হলো যে প্রত্যেকটা ভিডিও দেখে একটা ভিডিও যেখানে শো করে, আমরা ভিডিও নাই লাগে তো ভিডিও দেওয়া গেছে, তো এখন ভিডিও দেওয়া আছে, তারপর এখানে সাবস্ক্রাইবার অপশনটা দেওয়া আছে, বুঝলেন? এন্ড স্ক্রিন ভিডিও শেষে ওরকম আমরা ক্লায়েন্টের কাজ করবো যখন, তখন আমরা ভিডিওগুলো দিয়া দেবো, যে এন্ড স্ক্রিনটা দিয়া দেবো, এন্ড স্ক্রিনটা দেওয়া সুন্দর। তারপর আমার এসইও যে রুলস আছে, যেটা রুলস দেখাইছে মানে এখন যে এখানে রুলস থাকে যে এন্ড স্ক্রিন দেওয়ার, তো আমার রুলসটা ফলো হইব। তো এখানে এন্ড স্ক্রিন আমি দিয়ে দেওয়ার যেগুলো যে হচ্ছে এন্ড স্ক্রিনে যাইবা, যাওয়ার পরে তো আপনার এখানে লাস্ট 14 সেকেন্ডের আগে এগুলো শো করে,
14 সেকেন্ড বা 20 সেকেন্ড আগে। তো এখানে যাওয়ার পরে আপনার ক্লাসে যাইবা, আমাদের দেওয়া আছে ক্লাসে যাইবা। ক্লাসে যাওয়ার পর আপনার ভিডিও যদি আমাদের ভিডিও আনবেন প্লেলিস্ট থেকে প্লেলিস্ট বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার লিঙ্ক দিতে তাহলে সাবস্ক্রাইবার লিঙ্ক যে কোনো একটা ভিডিও গেলে ভিডিও যেগুলো আছে ভিডিওগুলো আনবা, প্লেলিস্ট তাদের প্লেলিস্ট আনিয়ে এখানে দিবা। তারপর চ্যানেল তাহলে চ্যানেল ভিডিওটা আনিয়ে দিবে হইলো এন্ড স্ক্রিন দেওয়ার পর এখানে যা সেভ দিবা, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কার্ডও সেম। কার্ডটা হইলে যে আপনি কত মিনিট দিতে চাই এটা আপনার প্রথম দিকে কার্ড দিতে চাই, আমার তো একটা দেওয়া আছে সাজেস্টেড ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া, আমার আরেকটা দেওয়া আছে। আমি যেটা আছে সাইডে মাঝখানে দিতাম আরেকটা, ওই মাঝখানে নিয়ে আমি 2 মিনিট পরে আমি আরেকটা ভিডিও আনি কেন দিতাম পারি, যেমন আর ভিডিও থাকতে তাহলে আমি ভিডিও দিতাম পারতাম বা সাবস্ক্রাইবার লিঙ্ক দিতাম পারতাম, চ্যানেল অন্য কোনো চ্যানেল লিঙ্ক দিয়ে আমি কেন দিয়ে দিতাম পারতাম, দিয়ে আমি কেন জাস্ট সেভ দিব। বিষয় বুঝছেন নি? ওইগুলো কার্ড দেওয়া, তারপরে যে দেওয়া ওই যে এন্ড স্ক্রিন দেওয়া। এগুলো দেওয়া হইলো যে আমার যে এসইও যে রুলস যেটা আছে এই রুলসটা দিয়ে দেওয়া। ওই যে তারপরে কেন স্কোর আছে দেওয়া যে লাইক ওই স্কোর করে নিয়ে আরো ভালো হয়, তাহলে আরো ভালো। টেক কাউন্ট মানে টেক যেগুলো এসে এগুলো পুরোপুরি কাউন্ট হয়েছে কিনা, মানে এমন একবার কাউন্ট স্কোর পাইছো টেক কাউন্ট মানে যে সবগুলো স্কোর হয়েছে না, আপনার অনেকগুলো টেক আবার দেওয়া বাকি রয়েছে। টেক ভলিউম, টেকের যে ভলিউম যেটা আমাদের স্কোর যেটা আছে এখানে অনেক কম। বা কিওয়ার্ড ইন টাইটেল, যে কিওয়ার্ড যেটা আছে টাইটেল ইউজ করছেন পায় লাইক 100 ধরেন 80% আপনি এখানে ইউজ করে দিয়েছেন। তারপরে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন আপনি 5 এর মধ্যে আউট অফ 4 পাইছে। আর টেপট তিনটা যে কিওয়ার্ড আছে মানে লং টেল কিওয়ার্ড যেটা এই ইউর মধ্যে স্কোর আছে, সো এখানে সবগুলো দেখাইবে। এখানে আমরা এসইও স্কোরটা দেখাইব, ফলে ভিডিও এডিটের সময় স্কোরটা দেখাইব 50 এর মাঝে, আর যখন আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তখন দেখাইব 100 এর মাঝে, এটা দেখাইব যে 100 এর মাঝে কত স্কোর আছে এটা। তারপরে এখন যখন ডেসক্রিপশন লেখবা সেটা আরো বেটার হয় যে ওই টাইটেল যেটা বানাইবা টাইটেলটা কপি করে এনে ডেসক্রিপশনে দিলাইবা। তো ছবিতে হইলো জিনিসটা হইলো যে লাইক আমার যে কিওয়ার্ড যেটা আছে আমার কিওয়ার্ডের ডেসক্রিপশনে আমিও ইউজ করলাম জিনিসটা, বুঝছেন? টাইটেল যদি আমি ডেসক্রিপশনে ইউজ করি তাহলে আমার ডেসক্রিপশনে আমার কিওয়ার্ডটা ইউজ অন্য জায়গায় রাখলাম, বুঝলেন আপনারা? হ্যাঁ ভাই। যদি আমি ধরো আমার ওই যে আমি যেটা ইউজ করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার ডেসক্রিপশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ হয়েছিল না একবার। তারপরে আরেকটা জিনিস আপনারা দেখছেন যে ওই যে যেটা থাকে মেটা ট্যাগ, এটা মেটা ট্যাগ করে ওই যে দেখছেন যে ওই যে নীল করে লেখা থাকে একটা, ওই জিনিসটা দেখতে জানেননি? ওই জিনিসটা মেটা ট্যাগ কয় এটা ভাই, এটা কি মেটা ট্যাগ কয়? হচ্ছে কেউ কিছু হইতেছে না না কিছু ভাই, এটা কি মেটা ট্যাগ কয় না কিতা? জায়গাটা শোনা যায়নি আমার কথা আপনারা? আমার কথা শুনতে হবে। জয় ভাই শোনা যায়। ওই যে মেটাটেকটা কিনা দিন জানেন না আপনারা? ওই যে নিতলা যেটা না ভাই জানো না। এটা আমরা র্যাঙ্ক করার ইজি হেল্প করা যায়, লাইক যে এটা এই ওয়ার্ড নিয়ে রেফারেন্স সার্চ করতে তাহলে আমরা একটা আওয়ার পসিবিলিটি বেশি দাঁড়ায়। তো এটা দেন ডেসক্রিপশন দিন দেখি, ওই যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন নিচে ধরুন আমি লিখে দিয়ে দিছিলাম হ্যাশট্যাগ দিয়ে একটা কিওয়ার্ড আর একটা কিওয়ার্ড আলাদা হয়ে গেছে। তো আপনাদের চাইলে শ্লোকে দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন, বুঝছেন? ওরকম দেওয়া এখানে আমরা ডেসক্রিপশনে নিচের দিকে দিয়ে দিলে এই বইটা আবার ডেসক্রিপশনে নিচে। বুঝতে পারছেন না আপনারা? ডেসক্রিপশনের নিচে দিলে কিতা ভাই একদম টাইটেলে উপরে আই পড়বো না কিতা?
পাবলিশ করার ফলে ভিডিও গুগল মিটের সমস্যা দেওয়া যায়, মানে অটোমেটিকলি ইয়ে হয়ে যায়, লগ আউট হয়ে যায়। আপনার টাইমলাইন ছিলেননি? হ্যালো, শুনলামই আপনারা? এনিওয়ে ওই যে দেখেন, ওই যে ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো প্রথমে দেখেন একটা ছবি দেখা, তো ওই ভিডিওগুলো হয়তো তারা ভিডিওতে স্ক্রিনশট মারি দিয়েছে, অথবা ওই যে ছবি যেগুলো, এই ছবিগুলো কিন্তু ভিডিওতে পাইতে না, বুঝছেন? ওই যে ছবি যেগুলা, ওগুলো হয় তারা ভিডিও থেকে স্ক্রিনশট মারি দিয়েছে, অথবা তারা আলাদা ডিজাইন করছে বা এডিট করছে, তারপর এগুলা বাদে আর পাওয়া যায় না, বুঝছেন? দেখা যায় যে একটা ছবি, যে আপনারা বিভিন্ন সময় দেখবা যে নতুন কোনো মুভি রিলিজ হইলে ও মুভি নিয়ে যদি আপনারা দেখবা যে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, দেখাবো যে ও মুভিটা আছে ইউটিউবে, তারপরে টাইমলাইন দেখে ক্লিক করবা, হলে দেখবা যে 10 বছর আগের ছবি দিয়া দিছে। ওরকম সব দুঃখ খাইছিলেন? ভাই অসংখ্যবার। ওইটার টাইমলাইন, এটা যে টাইমলাইন যেটা মানে যে নতুন ছবি রিলিজ হয় ওগুলো দিয়া বানাইয়া দিয়া দে, আবার দুকা বাদে আবার এই ছবির কালা আছে কিছু নেই, ওইটা ও ভিডিওটা গিয়া দেওয়া যায়, এটা ওদের এখান টাইমলাইন এখান দেওয়া যায়, এখান থেকে এডিট করতে পারেন, যেখানে আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করে আমি এটা ডিজাইন করে দিতে। টাইমলাইন দেওয়ার লাগে আপনার অবশ্যই চ্যানেলটা ভেরিফিকেশন হইতে হবে, নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, নাম্বার দিয়ে ভেরিফাই করে দিতে হবে। কতটুকু পর্যন্ত বুঝতে সমস্যা আছে? টাইমলাইন, টেক্সট, ডেসক্রিপশন, টাইটেল বুঝতে কোনো সমস্যা আছে? না ভাই, ভিডিও সেটা কিন্তু তিনটা, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও টেক্সট, ওগুলো কিন্তু ভিডিও এসইও ইজি না বিষয়টা। আছে ভাই মোটামুটি। ভিডিও বেশি সব থেকে ইজি, আর ভিডিও বেশি সবচেয়ে বেশি কাজ বেশি। জি, টাইমলাইনটা কিভাবে দেওয়া হয়? টাইমলাইন তো ওই যে ভিডিওটা যাওয়ার পরে ওই যে আপনার যে ভিডিও টপিক আছে ওই টপিকের উপরে আমরা দিতে হবে, ওই কেন টাইমলাইন দেওয়া আছে, টাইমলাইন এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি টাইমলাইন দিয়ে দেবেন। সব থেকে যেটা বেশি কাজ পাওয়া যায়, ইউটিউবের কাজ কিন্তু প্রচুর আছে, বুঝছেন? আর কাজটা কিন্তু ইজি ইউটিউবের। আচ্ছা, তো আমরা একটা রিপোর্ট ইউটিউবের রিপোর্ট তো ডেলিভারি দিতে হবে, তো রিপোর্টটা কিলা দেন, তো আমরা ব্রেক করে দেখাই যে পিটিএফ ডেলিভারি কিলা রিপোর্টটা সাথে দেয়া দিতে হবে, এটা দেখাই আমি ব্রেক করে, আমরা ব্রেক থেকে আই, বুঝছেন? আচ্ছা ভাই, ব্রেক থেকে আসার পরে আমরা দেখাই যে ভিডিও কিলা রিপোর্টটা ডেলিভারি দেই, আমরা 11টা বিষয় দেখাই, বুঝছেন? সব প্রেজেন্টও বাকি রয়েছে। দেখুন আপনি একটা যেটা আপনি যে একটা আমরা কথা আছে যে পিডিএফ আমরা যে তিনটার মাধ্যমে কাজ করতে পারি, ফার্স্ট হলো যে লগইন অ্যাক্সেস লাগে, আর একটা হচ্ছে আমরা ম্যানেজার বানাইলে আমরা কাজ করতে পারি, আর একটা হচ্ছে যে পিডিএফ ডেলিভারি। আমরা যদি কোনো কাজ করি, ফাইবারও কাজ করি, তাহলে অবশ্যই তারা পিডিএফ ডেলিভারি দিতে হবে, বুঝছেন? অথবা তাদেরকে স্ক্রিনশট দিতে হবে। পিডিএফ ডেলিভারিটা একটু সুন্দর, তো পিডিএফ ডেলিভারি যদি দেন তাহলে ওরকম পিডিএফ ডেলিভারি দিতে পারেন তারা, বুঝছেন? যে আপনি প্রথমে আপনার লেখলা যে ইউটিউবে যেটা লেখলা ইউটিউবে যেটা, তারপর আপনার যে ফাইবারে যেটা ইউজার নেম যেটা লেখলা ফাইবারে যেটা আছে, তারপর টাইটেল, আপনি টাইটেল দিবা, টাইটেলটা দিবা, তারপর ডেসক্রিপশন আপনার আপনাদের ভালো লাগে তিন চ্যানেলে লেখতে পারেন, লেখা দিবা, আর তার লেখা তারা তো লাগাবে না, আপনি নিজে কিছু লেখা দিলা, লেখা দেওয়ার পরে
তার ওরকম তার যে সাবস্ক্রিপশন লিঙ্ক যেটা দিতে তার ফেসবুকের যেগুলো লিঙ্ক আছে সেগুলো দিব, তার কিছু ভিডিও যেগুলো ভিডিও আছে দুই একটা ভিডিও এখানে দিয়া যে তারপর মেটাটেক যেটা আছে মেটাটেক দিলা দিয়ে তারপর যে ট্যাগ যেগুলো দিছো ওই ট্যাগগুলো এখানে দিয়ে দিতে হবে, বুঝছেন? ইউটিউবে সে রিপোর্টটা হলো ওটা, যে পিডিএফ ডেলিভারি যেটা ওইটা, আর বা ইউটিউবে যে রিপোর্ট যেটা ওই ইউটিউবে সে রিপোর্ট ওরকম রিপোর্ট দিতে পারবে না আপনারা। শুনলেন এবার হিসেবে পাওয়া যাবে ভাই। পারবা তো দিতে। ওরকম রিপোর্ট দিবা, তারপরে আপনারা যে ক্লায়েন্ট যেটা যে ক্লায়েন্ট আছে ইউটিউবে সেই ক্লায়েন্ট তার লগে আপনারা এখন সরাসরি এখন তো ইউটিউবার যারা আছেন যে ফেসবুক ও ইনস্টাগ্রামে যারা আছে তার লগে সরাসরি কন্ট্যাক্ট করবে। তো ইনস্টাগ্রাম আছে নি লগ ইন করা কম্পিউটারে, ইনস্টাগ্রাম আছে নি লগ ইন করা? তানিমুল আছে নি লগ ইন করা? স্ক্রিন তো শেয়ার হয় একটা ইনস্টাগ্রাম অটো করতে। ভাই ওই রিপোর্টটা একটু গ্রুপে দিতে পারবা নি? রিপোর্টটা রিপোর্ট যেটা ওটা নেই একটু আগে দেখা দেখাই আচ্ছা স্ক্রিনশট নেন কিনা কি স্ক্রিনশট এগুলো দেখা যায়। আচ্ছা আমি ব্যবস্থা করলাম ওই যে দেখা যায়। তো এখানে লেখেন আপনাদের নতুন অবস্থায় যারা লোক কন্ট্যাক্ট করবে এখানে ওই যে সার্চ আছে সার্চ লেখেন হ্যাশট্যাগ দিয়ে নিউ ইউটিউবার লেখেন, এক লোকে লেখেন নিউ ইউটিউবার। যখন এখানে প্রচুর শো করে তো এখান থেকে যে কোনো একটা যাই এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে যাই একটা ছবি ক্লিক করুন, তার প্রোফাইলে যাই আচ্ছা প্রোফাইলে ইউটিউবের লিঙ্ক দেওয়া না অন্য একটা অ্যাকাউন্টে যাই দেওয়া নাই দেখুন। তো এটা এরা ইউটিউবে যাবো বেশিরভাগ হাইয়েস্ট গেলে 1000 এমনি 1000 নিচে চ্যানেল যাই ক্লিক করে দেবে 1000 তেমন একটা বেশি থাকে না ভিউ মানে সাবস্ক্রাইবার থাকে না 1000 চ্যানেল গেছে কি না এটা এটা তো এর প্রোফাইল রেকর্ড কে বেক যাও এখন থেকে যাবো চ্যানেল দেওয়া আছে এরা সাবস্ক্রাইবার খুব কম, এরা যারা আছে সাবস্ক্রাইবার নতুন ইউটিউবার লেখলে দেখবা যেগুলো আয় এগুলো সাবস্ক্রাইবার খুব কম। তো এরা মেসেজ দিবা যে এরা কইবা যে এখন আপনাকে করে মেসেজ দিলা যার সাবস্ক্রাইবার 50,000 এর এই কাজ দিবনি আপনার ইউটিউবে কাজ যারা সাবস্ক্রাইবার 50,000 তারপর একটা ভিউ আছে 1,50,000 ভিউ আছে তারা যদি গিয়ে কই না আমার কাজ দেয় ইউটিউবে তো কাজ দিতে হবে। তো বেসিক্যালি হলো যে এরা ইউটিউবে লাগি পারফেক্ট হলো যে নতুন যারা ইউটিউবার আছে তার লগে কন্ট্যাক্ট করা। তো এর লগে কন্ট্যাক্ট করার লাগে তার তো ইনস্টাগ্রামে যে মোবাইল দিয়ে তো ইউজ করতে হবে, মোবাইল তাহলে কন্ট্যাক্ট করবা যে তারা কইবা যে তোমার ভিডিওগুলো আমি দেখছি ভিডিও কন্টেন্ট ওরকম তারা পাম্পটি দিবা যে তার ভিডিওগুলো তোমরা দেখছো খুব ভিডিওগুলো খুব কন্টেন্ট ভালো কিন্তু তার কন্টেন্ট অনুযায়ী ভিউগুলো আন না, কন্টেন্ট অনুযায়ী ভিউ আন না কারণ হইলো তার এসইও ভালো না, এসইও পারফেক্ট এসইও ভালো না। তো এখন তার এসইওটা করা লাগবে।
এসিও করে তাইলে হে র্যাঙ্কও যাইব প্লাস তার ভিউ বাড়বো, বুঝছেন নি? ওরকম তারা কনভিন্স করতে হবে, তারা মাথায় দেবে। দৈনিক আপনারা 150-200 মানুষের লোক ইনস্টাগ্রামও দৈনিক 20টা মেসেজ করা যায়, ইনস্টাগ্রামে 20টা মেসেজ করা যায়, ফেসবুকও মাথাইবা, ফেসবুকও সেম নিউ ইউটিউবার দিলে ফাইবা, টুইটারও দিলে সেম ফাইবা। প্রত্যেকটা সাইটে প্রত্যেক সোশ্যাল মিডিয়া যখন ক্লায়েন্ট ফাইরা সরাসরি তাহলে কন্ট্যাক্ট করতে পারলা, কন্ট্যাক্ট করে তারা কইতে পারা যে ইউটিউবের অফারটা, ইউটিউবে ছিল অফারটা করতে পারবো। এগুলো বেশিরভাগ দেবা ওরকম ভিউ থাকে না, সাবস্ক্রাইবার থাকে, তো চ্যানেল দেওয়া থাকে। তো একটা ফরম্যাট বানায় রাখি দিবা যে একটা মেসেজ সবরে সেন্ড করতে, বুঝছেন নি? একটা ফরম্যাট বানায় রাখিলা সবরে এক মেসেজ তো সেন্ড করা যাবে, সব তো নতুন ইউটিউবার সাবস্ক্রাইবার সবগুলো কম থাকে, হাইয়েস্ট গেলে 1000 বা ওরকম থাকে। নিচে যাই দেওয়া কথা চ্যানেল কত আছে সাবস্ক্রাইবার এটা। তো ও নিউ ইউটিউবার মানে কি তারা সবসময় নিউ ইউটিউবার দেওয়া আইসে, কারণটা হইলো যে তারা নতুন ইউটিউবার না নেই, তারা পোস্ট নিউ ইউটিউবার লিখে সার্চ মানে পোস্ট করছে, বুঝছেন? এর লাগে তারা এগুলো আছে। খালি জাস্ট একটা না, আরো নিউ ইউটিউবার লিখলে আরো অপশন আছে, ইউটিউবার সার্চ করলে ফোল্ডার ঢুকছে, আরো অপশন আছে ইউটিউবার লেখা। জানতে চাই জানতে লাগে 12 বাজে রাখবে সাইটে। নিউ ইউটিউবার লিখে আবার সার্চ করুন উপরে আবার নিউ ইউটিউবার লিখে সার্চ করতে আবার আরো অপশন আছে। তো আরো নিচে আরো আছে, তো একটা করে ওগুলো আমার প্রচুর নানি দেখো কতটা আছে। তো ওই থেকে তো আরো মানুষ পাওয়া যায়। ওরকম এখান থেকে মাথায় দিয়ে দৈনিক 20টা করে মধ্যে 20টা বাদে গ্যাপ দিবা, 20টা আবার আপনার লিমিট হইব, তারপরে 1 ঘন্টা পরে আবার 20টা দিয়ে মাথায় দিবা, বুঝছেন? ওরকম করে মাথায় তার দেবা, তার প্রোফাইলে যাবে, প্রোফাইলে যাওয়ার পর দেবা তার চ্যানেল আছে, ও তার যে আছে যে হাইলাইটে দেওয়া আছে, তো হাইলাইটে দেওয়া থাকা তার স্টোরিতে দেওয়া আছে। এরা সাবস্ক্রাইবার ফর্ম, এরা সাবস্ক্রাইবার বাড়াইতেছে অবশ্যই, ভিউ বাড়াইতেছে, তার র্যাঙ্ক বাড়াইতেছে, তো ওগুলা এরা কন্ট্যাক্ট করে তার কাছ থেকে কাজ লওয়া যাইবে, বুঝছেন? এরা কন্ট্যাক্ট করে করা যাবে। তো ওরকম তারা লগে মাতিবা, বাকি সবাই বুঝরা নি। হয় ভাই বুঝছি জি দাদা জি। ভাই। আমি তো এরকম করে একদিন আসলে কন্টাক্ট করছিলাম, পরে সবকিছু হওয়ার পরে আমি আপনার সাথে তো রেট জিগাইলাম না, রেট করার পরে আমি তো ভাবছিলাম আপনি মনে হয় ফ্রি করে দিবেন, তাহলে এই কথা হচ্ছে। এটা কিছু থাকে, এটা স্বাভাবিক কাপড় মাথায় বা একটা দৈনিক মানে নতুন অবস্থায় আপনারা দৈনিক 150-200 ঘন্টা মাথায় দেবো, চার্ট লিস্ট পড়াই নিতাম, যে ফেসবুক যেটা খুলছো এটা চার্ট লিস্ট পড়াই নিতাম। আর এটা ফলো করা লাগতো না, বুঝছেন? যে যেটা ফলো করা লাগে না, ফেসবুক দিয়ে মাথায় বা ফেসবুক দিয়ে সরাসরি মাথায় যায়, ফলো সারা মাথায় হবে, বুঝছেন? ফেসবুকে কেমনে অ্যাড করতাম ভাই, একটু দেখাইতে পাইনি, ফেসবুকটা আমি আসলে বুঝতেছি না। ফেসবুকে কিভাবে এরকম নিউ ইউটিউবার বা ইউটিউবারের সাথে কিভাবে কানেক্ট করান? আছে জানি, বুঝলেন আপনারা কথা, আপনারা আমার কথা বুঝলেন? হয় যায়, বোঝা যায়। এই তো তারা অ্যাকাউন্টে ঢুকে তারা যে ফটো যেগুলো আছে না ওগুলো লাইক দিলেই বা ফটো লাইক দিয়া তার মেসেজ দিলেই বা তারা নোটিফিকেশন যাইবো প্লাস মেসেজ যাইবো, তারা মেসেজগুলো চেক করবে, এটা সুন্দর করে ফরম্যাট বানাইবা, ও ফরম্যাটে তারা সেন্ড করতে পারবে, বুঝছেন? যে লেখবা যে ফেসবুক কি মানে এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিতাম নাকি তা? ফেসবুকও সেম সার্চ দিবা, টুইটারও সার্চ দিবা, তাহলে অনেক পাইবা, অনেক ওগুলা পাইবা। তারপরে আরেকটা উপায় হইলো আচ্ছা, ইউটিউবও যাইবা, ওই যে ইউটিউব আছে ইউটিউবও যাইবা, স্ক্রিনে দেখা যায়। আচ্ছা কোন একটা টপিকের নাম বলুন, ইংলিশ টপিক বলুন। নাইনি আপনার ইংলিশ কোন টপিক নাইনি?
আচ্ছা আমি গেমই লিখে জাস্ট গেম লিখি এটা গেম এখন ভাই গেমিং চলে বেশি। আচ্ছা তো এখানে ফিল্টারে যাইবা বুঝছেন ফিল্টারে যাইবা ফিল্টার যাওয়ার পর এখান থেকে যে লাস্ট গত উইকে যেটা ভিডিও আইছে ওই ভিডিওগুলো সিলেক্ট করে দিলে এবার তো এখানে গিয়ে দেখবা যে নিচের দিকে যাইবা বুঝছেন যাওয়ার পর দেখবা যেগুলো ভিউ ফর্ম বুঝলেন যেগুলো ভিউ ফর্ম দেখলাম অনেকগুলো ভিডিও ভিউ ফর্ম না তো যেগুলো ভিউ ফর্ম ওই যে ভিউ ফর্ম তার চ্যানেলে যাইবা ভিডিও যাওয়ার পর তার চ্যানেলে যাইবা তাহলে সাবস্ক্রাইবার ফর্ম তবে তার চ্যানেল আইলাম মানে আমি তখন তাহলে আমি কন্ট্যাক্ট করতাম পারবো না হচ্ছে বুঝলেন এখন আমার কথা ইমেইলটা দাও, যে তার ইমেইল লাগবে তো কন্টাক্ট করতে হলে। আর কোন ওয়ে আছে এখন হচ্ছে দেখুন যে ভালো করে দেখতে পাবেন কন্ট্যাক্ট টুইটার অ্যাকাউন্ট আছে। টুইটার আছে। দেখুন আমরা এর হওয়াটা শিখছি না আমরা ওয়েট করতাম পারছি আগে আমরা এড করছি না এই জিনিসটা চ্যানেল এর সময় তো সেম তার টুইটার অ্যাকাউন্ট দেওয়া আছে কেন দেখুন ওই যে তাহলে আমি টুইটারে কন্ট্যাক্ট করতাম পারি না সরাসরি এই তো কাম তাহলে আমি এখান থেকে বুঝতাম পারা তাহলে আমি কন্ট্যাক্ট করতাম ওরকম আরো আছে জাস্ট টুইটার দেওয়া আছে অনেক পর দেওয়া থাকে ফেসবুক দেওয়া থাকে ইনস্টাগ্রাম দেওয়া থাকে আমি সরাসরি তাহলে কন্ট্যাক্ট করতাম পারি ওরকম আমরা তার লগে যোগাযোগ করতাম পারি বুঝছেন এরকম যোগাযোগ করে তাহলে আমরা এসি অফারটা করতাম পারি এখানে তার টুইস্ট দেওয়া বুঝছেন হয় ভাই। যখন তাদের ক্লায়েন্টের অভাব আছে ক্লায়েন্ট তো আছে আপনার জাস্ট হলো হয়তো ওই যে আমরা নতুন নতুন প্রোডাক্ট এলে আমরা সব দোকানে মানে যারা যে মার্কেটার যারা আছে তারা তো সব দোকানে লইয়া যায় তো সব দোকানদার কিনে লাইনি প্রোডাক্টটা বুঝলেন এই যে আপনাদের মার্কেটিং যারা করে তারা তো প্রোডাক্ট দিয়ে মার্কেট দোকানে যায় সব দোকানদার তো প্রোডাক্ট কিনে না দুই একজন প্রোডাক্ট দোকানদারে কিনে ওরকম আপনারা প্রোডাক্ট মানে আপনারা সার্ভিস এটা সার্ভিসটা মানুষের জানাইতে সবে যে কিনবো ওরকম না বুঝছেন সবে যে রিপ্লাই রেসপন্স করবো ওরকম না আপনার দুই একজনে করতে পারেন ওরকম 500 থেকে প্রথম থেকে করতে হইব বুঝে গেছেন এই বিষয়গুলো জি ভাই পারবা তো আশা করি মানে অঞ্চলে এখন তো মানে কন্ট্যাক্ট করতে পারবা তো মানে কি আপনারা মাথায় তো এগুলো মানে ভাই হ্যাঁ ধরুন কেউ যদি রাজি হয় তারা একটা কোন নিচে ফাইবারে অর্ডার দিতে পাইয়া প্রথম দিকে তারা প্রথমে তার যে বাজে তারা পেপার আছে যে আপনার বিলিভ করে পেপার দিলে পেপার আন দিলা আর না এখন ফাইবার অ্যাকাউন্টটা প্রথম দিকে বিলটা করে লিবা ফাইবার আনি বাকি তাই অফার ফার্স্টে এমন ভাই এটা ইউটিউবে সেও লিখছিলাম ফাইবারে প্রথম দিয়ে কিছু রিভিউ আইলে প্রথম দিকে আপনারা যেন ফাইবার নেক্সট ক্লাস আমরা ফাইবার মুভ করবো আবার এখানে ফাইবার কিছু কাজ আছে গিগর সময় তো ফাইবারও নতুন অবস্থায় আপনারা $5 করে কাজ করতে পারেন বুঝছেন নতুন অবস্থায় $5 করে কাজ করলাম আর যারা মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে যারা নক করবো আমরা নক করবো যখন রেট চাইবো কিলাম হইতাম নতুন অবস্থায় $5 করে করে দিলাম আচ্ছা ইউটিউবে সেও লাগে ইউটিউবে চলে যাচ্ছে চ্যানেলে চলে লাগে $10 থেকে $15 আচ্ছা তখন থেকে আপনারা কন্ট্যাক্ট করা শুরু করেন বুঝছেন কন্ট্যাক্ট করা শুরু করে দেবেন মাথায় ভাববেন যে ক্যাশটা দেশে তো মানে বই মাথায় থাকে তো ফরম্যাট তো বানিয়ে রাখি দিতে পারেন মাথায় তো তার সমস্যা আছে বললা যাচ্ছে ফরম্যাট আপনারা না সেম ফরম্যাট হয়ে গেলে বুঝছেন না সমস্যা আপনারা তো হয়তো অনুমতি করে যে আপনি যারা সেন্ড করছেন বা দেবাশী তারা সেন্ড করছেন বিষয়টা বুঝছেন তো যার যারে নিজের মতো ফরম্যাট বানায় হয়তো আমিও তারা হয়তো আমি যে আগে আপনাদের বছর আগে সেন্ড করছি আমারটাও সেম হয়ে যেতে পারে তো
এর লাগে নিজের কত মানে বানায় রাখা যে জেলা কনভেন্স করতে পারে। আর ভাই বুঝলেন যে ফাইবারের লিগে এসইওর টেস্টের লিগে আনসার দিবেন আচ্ছা এসইও টেস্ট চাইছেন না আপনারা? চাইছে না ভাই, কিন্তু অনেকেই দেখছি যারা মানে রেটিং আছে তারা দেখছি এসইও করা, মানে এসইও পরীক্ষা দেওয়া তারা সবার চাইছে না, ফাইবার থেকে চাইছে না। গিগগুলা যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থাকবে যে থাকে বা ফার্স্ট পেজে এরকম এটা কি লাগবে এখন বা ইমপ্রেশন বাড়ে এগুলা? এগুলা ফার্স্ট পেজে তো আপনাকে যে fiverr.com যাই বা গিয়ে ইউটিউবে এসে লিখে সার্চ করবে, সার্চ করে দেখবা যে আপনার কাছে আছে এখানে। আচ্ছা আর আপনার একটা অটোমেটিকলি ওই যে আপনারা যখন সোশ্যাল মিডিয়ায় আপনারা গিগগুলো শেয়ার করেন, তারপরে ওই যে বিভিন্ন গ্রুপ আছে না, গ্রুপগুলো যে শেয়ার আমরা নরমালি যে শেয়ার করেন ওই যে ভিউ এক্সটেনশন, তো অটোমেটিকলি ফাইবারও কত হলো আপনি যে ফাইবার মার্কেটিং করেন, ফাইবারে আপনার মার্কেটিং করে দিবেন, বুঝছেন? আচ্ছা আমি যেটা দেখলাম ভিডিওটা দিয়ে চ্যানেল লিংক দিতে হয়ে গেছে। আচ্ছা আপনার দিলাই কি তারপর মেসেঞ্জার গ্রুপ আমি আপনার ভিডিও দুটো পাইছেন না এখন? জয় পাইছি। ভিডিও দুইটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনারা কিতাব করতে হবে, একটা খাতা এগুলো লিখে রাখতে হবে, বুঝছেন? ভিডিও দেখে দেখে প্রশ্ন কিতাব আছে আনসারগুলো দেখে দেখে রাখতে হবে। আচ্ছা প্রেজেন্টার দিলেন এমডি নূর হুসাইন। জি ভাই আছে। আমরা মানুষ কম আছি ভাই, নাম দিকে দিকে দিলেন, নাহলে অতজনের নাম কষ্ট করে ডাকো। আমি নাম খাটিয়ে দিলাম, সাব্বির আহমেদ শিপু, নামগুলো খাটিয়ে দিলাম, আগর যেগুলো নাম আছে নামগুলো খাটিয়ে দিলাম। সাব্বির আহমেদ শিপু, তারপর হলো আজিজুর রহমান, আলামিন ইসলাম, আল আমিন ইসলাম, আবেদ মিয়া, তারিকুল ইসলাম, নাজমুল হোসেন তো ক্লাস করতাম না। দিলওয়ার হুসাইন, দিলওয়ার হুসাইন, জি দিলওয়ার জি ভাই। হুসাইন, জি ভাই আছে। আতিকুর রহমান ফাহিম, আতিকুর রহমান ফাহিম, এই ক্লাস করেন আতিকুর রহমান ফাহিম, নিমেশ দেন ক্লাস তো নাই, বাইরে নক দিমু আজকে আমি। প্লাবন ভাই কি তাইলো তাই দিকে আইন না, অতদিন ক্লাস করলাম। নট জোর
অসুস্থ হইলা কে কথা জান প্রশ্ন নাহিদুর রহমান, হাসান মোহাম্মদ, জি ভাই আসি ভাই। তানভীর রহমান আকাশ, দেবাশির দাসন, অনিমেষ রায়। দেবশিদা একটু আপনি ক্লাস শেষে ইনবক্স নক করবা হ্যাঁ ভাই, ক্লাস শেষে ইনবক্স নক করবা আচ্ছা ওকে। আচ্ছা ওই যে জাহিদ আছেন আসলা, জাহিদ তো ক্লাস হয় না দেখে। শোনা যাননি? হ্যাঁ ভাই, ফাতিমা জান্নাত সুইটি, ফাতিমা জান্নাত সুইটি, তারপরে রেদওয়ান ইসলাম আরিফ, জি ভাই আসি। ফাইম আহমেদ মবিন, সুমাইয়া জেরিন লুচি। এখানে অনেক নাম কাটা হয়েছে, এখন এরা তো গ্রুপ থেকে বার করে দেওয়া দরকার, যার নাম কাটা হয়েছে। তারা কে তো লাভ ভাই জি রিমুভ দিলেন গ্রুপ থেকে মানে ক্লাস অন ক্লাস রাখে তো লাভ নাই। গ্রুপটা বড় করে রাখা। আপনারা ইউটিউব এসে সম্পর্কে বুঝছেন, এখানে কোনো সমস্যা তাহলে বুঝতে সমস্যা ভাই করে দেখি অবস্থা বিকাল। আর তখন থেকে ক্লায়েন্টের লগে কন্ট্যাক্ট করা শুরু করলাম, বুঝছেন। আশা করি দৈনিক মাথায় ইনশাআল্লাহ কাজ যাইব। গিগ খুলতাম নি ভাই এখন ফাইবারও ইউটিউবে কি নিয়া। গিগ নেক্সট ক্লাস আমরা দেখব গিগগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি নেক্সট ক্লাস আমরা গিগটা দেখে নেব। আচ্ছা, তো আরেকটা বিষয় হলো যে লাইক ফেব্রুয়ারি যদি রেজিস্ট্রেশন করিয়া তারপর সিট না পাইছেন না, মানে নরমালি আগে মার্কেটিং কোর্স করছেন না ওইরকম, তো তাহলে আমরা কইবা, বুঝছেন না? বুঝছেন না আপনারা, যদি কেউ মার্কেটিং কোর্স করছেন না, রেজিস্ট্রেশন করছেন এরকম, তো তাহলে কইবা। আর যেটা ফাতিমা জান্নাত যে কি তা হয় অজানাতা, আপনার তো নাম্বার দিছিল, তো আগে কোর্স মানে ওই যে সিট চান্স হয়েছে ভাইয়া কোর্স করছে না, এরকম নাম্বার তো কইবা না, বুঝছেন? না এরকম না তো, আমি যারা দিচ্ছি তারা ক্লাস করছে না। না আপনার একজন আছে, একজন প্রবলেম হয়েছে, বুঝছেন। একজনে ও আরেকজন না এই কাজে টাইম দেখা হয়েছে যে আপনার যে গ্রুপ আড়াইছে বুঝতে পারে হারান টাইম তো নতুন দুটো দিচ্ছেন বলে আপনি মানে ইয়ে টাইমটা ফোন দিন না করা হয়েছে নতুন তাই না, আরেকজন বেশি ক্লাস করি আইছেন কিন্তু ক্লাস করছেন তাহলে হয়েছেন যে আপনার যে গ্রুপে ঢুকেছেন এই গ্রুপে করতে না তাহলে ফোন দিন না করা হয়েছে ক্লাস করতে করবা
আচ্ছা আমার তারা ফোন দিয়ে হলো তাই যদি আগে কোন আর কোন চান্স পাইছো তাও তাই বাদে আমি চেঞ্জ করে নিছি এরা নিয়ম না যে আমি রেজিস্ট্রেশন হয়ে দিতে চাইতে বুঝছেন কিছু আমি আসলাম এখন ক্লাস আছে আমি এটাই আপনাদের ক্লাস রেজিস্ট্রেশন করতে আমার হলো যে মানে অন্য এটা নিয়ম না যে অন্য ব্যাচের স্টুডেন্ট আনি আমার ব্যাচে ঢুকাইতাম বুঝছেন নিয়ম না জি আমি তাহলে কইলাম যে এরকম বিষয়গুলো যে আমি জানি না। আচ্ছা তাইলে আপনারা নিজে নিজে কোনো ভিডিও তাহলে ভিডিওগুলো প্র্যাকটিস করেন ট্রাই করেন দেখেন কি দাওয়ায় আর টাইমটা লাগে মাত্র আমরা নেক্সট ক্লাসও আমরা ফাইবারও যাই মোবাইল তো তারপর ফাইবারও কিছু সিস্টেম আছে ওগুলো আবার দেখবো বুঝছেন ভালো থাকুন সব তাইলে ওকে বাই